দেখো আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক, তবে তোমাদের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হবে আশা করি, কারণ তোমাদের সাথে মিল আছে এটা। এটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে বা পিএলএ। তো প্রোগ্রামেবল লজিক অ্যারে এটা মেইনলি যেটা কাজ, মানে এটার কাজটা হচ্ছে কি, কাজের আগে এটা তৈরি হয়, মানে এটা একটা লজিক অ্যারে। আমরা তো ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিএলডি যেটা আছে তোমাদের, ডিজিটাল লজিক ডিজাইন, সেই কোর্সটা তোমরা মনে হয় পড়তেছো এখন, তাই না? জি ম্যাম। সেখানে আমরা বিভিন্ন ধরনের গেট সম্পর্কে জানি, জেনে থাকি যে বিভিন্ন ধরনের গেট আছে, যেমন অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট, এরকম। আর পাশাপাশি ট্রুথ টেবল থেকে কিভাবে আমরা বুলিয়ান ফাংশনটা লিখি সে সম্পর্কেও তো আমরা জানি, তাই না? জি ম্যাম। জি আচ্ছা, তো এই পিএলএ বা প্রোগ্রামেবল লজিক অ্যারে অ্যাকচুয়ালি হচ্ছে একটা আর্কিটেকচার। মানে ধরো এটা সার্কিট ডায়াগ্রাম তো বলা যায় না, এটা হচ্ছে একটা আর্কিটেকচার, অনেকগুলো গেটের সমন্বয়ে তৈরি হয়। তো এখানে শুধুমাত্র কি থাকবে, প্রোগ্রামেবল এন্ড গেট এবং প্রোগ্রামেবল অর গেট থাকবে। প্রোগ্রামেবল এন্ড আর হচ্ছে অর গেট থাকবে। এই দুইটা গেটের সমন্বয়, এই দুইটা গেটের বিভিন্ন মানে অনেকগুলো থাকতে পারে, যেমন দুই তিনটা এন্ড গেট, দুই তিনটা অর গেট, এরকম সমন্বয়ে আমরা একটা পিএলএ বা প্রোগ্রামেবল লজিক অ্যারে তৈরি করতে পারবো, যার কাজ হচ্ছে কি যে বিভিন্ন ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট তৈরি করাতে এটা আমাদের সাহায্য করবে। কম্বিনেশনাল লজিক সার্কিট, কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কি বুঝো, জানো কেউ? না ম্যাম। এগুলো লজিকের কম্বিনেশন এরকম কিছু। আচ্ছা হ্যাঁ, দেখো কম্বিনেশনাল, হ্যাঁ এরকমই, যে লজিক গেট দিয়ে আমি অনেকগুলো লজিক গেট দিয়ে কম্বিনেশন করার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট কাজ করাবো আর কি, কোনো আমার যেটা দরকার আমি কোনো একটা কাজ করাবো এই ডিভাইসটা দিয়ে। তো কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে যেমন এক্সাম্পল দিলে বুঝবা, যেমন আমাদের মাল্টিপ্লেক্সার, মাক্স, তারপর হচ্ছে ডিমাক্স, এগুলো সম্পর্কে জানো তো? জি ম্যাম। তারপর হচ্ছে এনকোডার, ডিকোডার ডিকোডার। হ্যাঁ এনকোডার, ডিকোডার, এগুলো হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। এদের মধ্যে আসলে কি থাকে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গেট দিয়ে আমরা অনেকগুলো গেট ইউজ করে একটা লজিক ইউজ করে তারপর আমরা আউটপুট হিসেবে মাল্টিপ্লেক্সিং করি, ডিমাল্টিপ্লেক্সিং করি, এনকোডিং করি, ডিকোডিং করি, তাই না? জি ম্যাম। তো এটাই হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। এখন আমরা এই প্রোগ্রামেবল লজিক অ্যারে দিয়ে যেটা করব, এই কম্বিনেশনাল লজিক সার্কিটকে ডিজাইন করব। মানে আমাদেরকে বলা হবে যে আমি এরকম একটা আউটপুট পেতে চাচ্ছি, তুমি আমাকে এরকম আউটপুটের একটা কনফিগারেশন বা আর্কিটেকচার তৈরি করে দাও প্রোগ্রামেবল লজিক অ্যারে দিয়ে। এই কাজটাই করব আমরা। মানে আমাদেরকে একটা মানে বলা হবে যে আউটপুট, আমি এরকম কিছু আউটপুট চাচ্ছি, আমাকে এবার একটা সার্কিট ডিজাইন করে দাও, সার্কিট নাই, আমাকে একটা লজিক গেট দিয়ে একটা আর্কিটেকচার এরকম একটা কিছু ডিজাইন করে দাও, লজিক ডিভাইস ডিজাইন করে দাও। তখন আমরা এই প্রোগ্রামেবল লজিক অ্যারে দিয়ে ডিজাইন করতে পারবো। এবং প্রোগ্রামেবল লজিক অ্যারেতে শুধুমাত্র এন্ড গেট এবং শুধুমাত্র অর গেটই ইউজ করা হবে, আর কোনো গেট না। এবং এটা ইউজ করার মানে এই যে আমরা প্রোগ্রামেবল লজিক অ্যারে আর্কিটেকচারটা যে আমরা তৈরি করব বা আমরা এটা আঁকবো, সেটার জন্য কিছু প্রসিডিউর আছে, আমরা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর গুলো ফলো করলে খুব সহজেই এই পিএলএ ডিজাইন করতে পারবো। এটা একদম ইজি, মানে খুবই ইজি। তো দেখো, আর আর এমনিতে আমাদের যে প্রাইমারি নলেজ গুলো লাগবে সেটা হচ্ছে, আমরা জানি এন্ড গেট আমরা কিভাবে আঁকি, এটা হচ্ছে এন্ড গেট, তাই না? তারপর অর গেট হচ্ছে কি, এটা অর গেট। তারপরে আমরা হচ্ছে ধরো এখানে আমি যদি দুইটা ইনপুট দেই, এ বি, একটা আউটপুট ধরো এক্স, তো আমি যদি 0 0 1 1 0 1 0 1, তো এখানে যদি ধরো মানে আমি 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 বলে বলে দিলাম যে আউটপুট আসবে এরকম, যে মানে দুইটা ইনপুটের একটা সার্কিট তৈরি করব, তার মধ্যে আউটপুট আসবে ধরো এরকম 1 0 1 0। আচ্ছা ধরলাম এরকমই আসলো আউটপুট, হ্যাঁ। তো এখন এই যে ট্রুথ টেবল থেকে আমরা কিভাবে ফাংশন তৈরি করতে পারি সেটা জানি। ট্রুথ টেবল থেকে কিভাবে ফাংশন তৈরি করতে পারি, যেখানে যেখানে আমাদের আউটপুটের ভ্যালু হাই থাকবে সেই পয়েন্ট গুলাতে আমরা এই ইনপুট গুলাকে সোপ ফর্মে লিখবো, মানে সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখবো। যেমন সাম অফ প্রোডাক্ট ফর্ম সম্পর্কে জানো তো নাকি? সাম অফ প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টের সাম আর কি, হ্যাঁ হ্যাঁ গুণফলের যোগফল।
তো আমরা এখানে যেটা করব যে প্রথমে আমরা যেহেতু এখানে 1 আছে এদিকে ইনপুটের দিকে তাকাবো, ইনপুটে এবার ইনটু বি বার এর কমপ্লিমেন্টারি ফর্ম আছে, সো আমরা এটাকে এ বার দিয়ে লিখবো, এবং বি এরও কমপ্লিমেন্টারি ফর্ম বি বার, তারপরে প্লাস, এরপর আবার কোথায় 1 আছে এখানে, এ বি এখানে বার আছে এ বি বার। সো এভাবে আমরা নরমালি লিখবো। আচ্ছা। আর আমাদের যদি এরকম অনেক বড় কোনো এক্সপ্রেশন আসে তাহলে সেটাকে আমরা ছোট করার চেষ্টা করব বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে, ঠিক আছে? জি এতটুকু নলেজ থাকলেই হবে। এবার আমরা তাহলে প্রোগ্রামেবল লজিক অ্যারে ডিজাইন করা শুরু করতে পারি। তো প্রথমে আছে এটা লাগবে, স্কেল লাগবে। প্রথমে ধরো তোমাকে একটা দিয়ে দেওয়া হবে, একটা ট্রুথ টেবল দিয়ে দেওয়া হবে। হাতেই আঁকতে পারবা তোমরা, এটা তোমাদের জন্য স্কেল লাগবে না, বুঝছো? আমার এখানে আবার হাতে আঁকতে গেলে খুব বিশ্রী অবস্থা হবে। 3টা ইনপুট দিব, 2টা আউটপুট দিব। আচ্ছা, যাক কিছু একটা হলো। এখন এখানে ধরলাম আমাদের ইনপুট এ, বি, সি, আর আউটপুট ধরলাম আমার একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে y2। আচ্ছা, তো 3টা ইনপুট হলে আমরা কি করি, 4টা মানে 0 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। এখন ধরো তোমার y1 এর তোমাকে এটা জাস্ট দেয়া থাকবে, এটা র্যান্ডমলি, এটা কোনো সার্কিটের আউটপুট বা কিছু না। হ্যাঁ অবশ্যই এটা কোনো একটা সার্কিটের আউটপুট, এবং সেই সার্কিটে আমরা এখন ড্র করব, ঠিক আছে? উল্টা দিক থেকে আর কি। ধরো এখানে 4টা 0 0 0 0 0 1 1 0 1 1 1 0 1। আর y2 তে ধরো 3টা 0 1 2 3 1 0 1 0 1। ঠিক আছে? তো এখন আমরা এখন প্রোগ্রামেবল এই ট্রুথ টেবলটা অনুসারে যে আউটপুটটা দেখাচ্ছে, আমরা একটা প্রোগ্রামেবল লজিক অ্যারে ডিজাইন করব যে যে আমাদেরকে এরকম একটা আউটপুট দিবে। সো আমরা প্রথম স্টেপটা হচ্ছে আমাদের স্টেপ 1 হচ্ছে ফাইন্ড বুলিয়ান ফাংশন ফ্রম দ্য ট্রুথ টেবল। ফ্রম ট্রুথ টেবল। কেউ কিছু না বুঝলে বলবা, ঠিক আছে? তো আমরা বুলিয়ান ফাংশনটা বের করার জন্য প্রথমে y1 এর জন্য তাহলে একটা ফাংশন বের হবে, y2 এর জন্য আরেকটা ফাংশন বের হবে। তাহলে y1 এর ফাংশনটা বের করি। y1 হচ্ছে হাই কোথায় আছে, এখানে। এটা হবে এ বি বার সি বার হ্যাঁ, a b বার c বার। তারপর আছে হচ্ছে কোথায় হাই, এখানে হাই, a b বি বার বার c। সি তারপর আছে হচ্ছে এখানে হাই, a b c। ম্যাম থার্ডটাতেও তো হাই ছিল। না, এটা y1 এর জন্য লিখতেছি, না, শুধু y1। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, আলাদা আলাদা হবে, কিন্তু আউটপুট যতটা হবে ততটা আলাদা আলাদা বুলিয়ান ফাংশন হবে। আচ্ছা, এখান থেকে এটা যেহেতু বড়, এটাকে আমরা একটু করতে পারি, কমন নেই, এসি কমন নেই এখান থেকে, বি প্লাস বি বার। তাহলে আমাদের আসতেছে
এসি। এবার এখান থেকে যদি এ কমন নেই, সি প্লাস সি নট বি নট, এটা কিসের সূত্রে যাবে? এই যে এ প্লাস এ নট বির সূত্রে যাবে। এ প্লাস এ নট বি সমান আমরা জানি কি এ প্লাস বি। এ প্লাস বি। জি ম্যাম। তো এখান থেকে এ ইন্টু সি প্লাস বি নট, এটাকে ভাঙায় লিখতে পারি এসি প্লাস এ বি নট। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় ফাংশনে যাই, y2। y2 এর ক্ষেত্রে 1 হচ্ছে কোথায়? এখানে 4 নম্বর লাইনে, এটা হচ্ছে হাই। তাহলে এ নট বি সি, তারপর আসতেছে আমাদের এই লাইনটা এ বি নট সি, বিবার সি। তারপরে আমাদের লাস্ট লাইনটা এবিসি। আবার আমরা কমন নেই, এসি কমন নিতে পারি। হ্যাঁ, এখান থেকে আবার আমরা সি কমন নিতে পারি, এ প্লাস এ নট বি। তাহলে আসতেছে হচ্ছে কি সি ইন্টু এ প্লাস বি, তাই না? তাহলে এসি প্লাস বিসি। আচ্ছা, এবার তোমরা এই দুইটা পয়েন্ট আউট করে রাখো যে আমরা এখন আউটপুটের দুইটা ফাংশন পেয়ে গেলাম, এসি প্লাস এ বি নট। তোমরা কিন্তু আমার সাথে সাথে লিখো এটা, ঠিক আছে? সবাই লিখতেছো? জি ম্যাম। আচ্ছা, y1 এর ভ্যালু এটা পাইছি, y2 এর ভ্যালু আমরা পাইছি, দুইটা ফাংশন। ওকে, জি ম্যাম। এবার আমরা স্টেপ 2 তে যাব। আচ্ছা, আমাদের স্টেপ 2 যেটা হবে, স্টেপ 2 হচ্ছে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ ইনপুট বাফার। এখন ইনপুট বাফারটা আবার কি? আচ্ছা, ইনপুট বাফার কি সেটা আগে বোঝানোর আগে ইনপুট বাফারের নাম্বারটা কিভাবে বের করতে পারি সেটা বলছি। নাম্বার অফ ইনপুট বাফার সমান হচ্ছে তোমার নাম্বার অফ ইনপুটস। নাম্বার অফ ইনপুটস, যতটা ইনপুট তুমি ইউজ করবা। এখানে কয়টা ইনপুট দেয়া আছে? 1 2 3। তাহলে আমাদের ইনপুট বাফারের সংখ্যা হচ্ছে 3টা। এবার বাফার কি? বাফার হচ্ছে এরকম ভাবে সার্কিট যেখানে আমি ইনপুট, প্রত্যেকটা ইনপুটকে দিব, ধরো একটা ইনপুটের জন্য একটা বাফার এ, এর এক প্রান্ত থেকে বের হবে হচ্ছে একটা মানে নরমাল যেটা এ, এবং আরেক প্রান্তে এরকম একটা গোল দিয়ে এটার মধ্যে বের হবে হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে বাফার। প্রত্যেকটা ইনপুটের জন্য একটা একটা বাফার থাকবে। সেই বাফারটা আমাদেরকে তার একটা নরমাল ফর্মের একটা আউটপুট দিবে এবং তার একটা কমপ্লিমেন্টারি ফর্মের আউটপুট দিবে। এই বাফারটা হচ্ছে নাথিং বাট দুইটা নট গেট। এটার ভিতরে আছে হচ্ছে দুইটা নট গেট। হ্যাঁ, একটা নট গেট থেকে আউটপুট নিব, সেটা আসবে এ নট, আর একটা নট গেট থেকে আউটপুট নিলে এ আসবে। বুঝছো? মানে এটার ভিতরে হচ্ছে এটাই আছে যে দুইটা নট গেটের কম্বিনেশন, দুইটা দুইটা থেকে দুইটা আমরা আউটপুট নিব। বুঝতে পারছো? এটা এ হয়েছে কিভাবে? এখানে তো এ নট, এ জি নট কে ম্যাম। আবার যদি বুঝতে পারছি। নট করলে এ আসবে। এখানে আচ্ছা, আমরা স্যার দুইটা নট গেট ইউজ না করে একটা করলে হবে। না, একটা করলে কিন্তু একটাই আউটপুট পাবা, এ নট। আমি বলছি আমরা, একটা এ থেকে দিলাম আর একটা আছে নট গেটের সাথে দিলাম। হ্যাঁ ওইটাও করা যায়। হ্যাঁ, ওইটা আবার ডিফারেন্ট, কিন্তু পিএলএ ডিজাইন করার সময় তোমাকে এভাবে বাফার আকারে জি ম্যাম, দেখাতে বুঝতে হবে। পারছি। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা মুছে দেই আমি একটু সাইডে করে, এখানে আঁকলে তো আমার জায়গা হবে না। আমি এখন পিএলএ ডিজাইন করা কিন্তু শুরু করে দিলাম, যে আমরা এখন 3টা ইনপুটের জন্য 3টা বাফারকে আঁকবো। প্রথম কাজ হচ্ছে এটা। আমি এখান দিয়ে এটা একটু লম্বা করে লাইনটা টানবে। এটা হচ্ছে এ নট।
বি বি নট, সি সি নট। আচ্ছা, বাফার আঁকা শেষ। এরপর আমরা নেক্সট স্টেপে যাব। তারপরের স্টেপ হচ্ছে, আমরা প্রথমেই দেখছিলাম যে প্রোগ্রামেবল লজিক অ্যারে হচ্ছে এন্ড গেট এবং অর গেট দিয়ে তৈরি। তাহলে আমরা এখানে এন্ড গেট এবং অর গেট আঁকবো, কিন্তু কয়টা আঁকবো সেটার জন্য আমরা, তাহলে আমাদের তারপরে স্টেপ হবে যে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ প্রোগ্রামেবল এন্ড গেট। আইডেন্টিফাই নাম্বার অফ প্রোগ্রামেবল এন্ড গেটস। সো এটা আমরা কিভাবে বের করব? এটার সূত্রটা হচ্ছে যে নাম্বার অফ প্রোগ্রামেবল এন্ড গেট সমান হচ্ছে তোমার নাম্বার অফ মিন টার্মস। মিন টার্ম কি বলতো? এই যে একটু আগে আমরা যে y1 এবং y2 পাইছিলাম, y1 এর ভ্যালু কি ছিল? y1 এর ভ্যালু ছিল এসি প্লাস এবি বার, ac প্লাস ab বার, আর y2 এর ভ্যালু ছিল ac এসি প্লাস প্লাস বিসি। bc। হ্যাঁ, তো এই যে এখানে প্রত্যেকটা টার্ম আমরা দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে আমাদের মিন টার্ম। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের কতগুলো এন্ড গেট লাগবে সেটা হচ্ছে আমাদের যতগুলো মিন টার্ম আছে এবং উইদাউট রিপিটেশন। রিপিটেশন যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা একটাই ধরবো। তিনটা লাগবে ম্যাম। হ্যাঁ, গুড, তিনটা লাগবে, এসি, এ বি নট, আর এসি তো বললামই, আর বিসি। ঠিক আছে, তার মানে আমাদের এখানে নাম্বার অফ মিন টার্মস উইদাউট রিপিটেশন আছে তিনটা, সো আমাদের তিনটা এন্ড গেট লাগবে। এবার আমরা তাহলে এন্ড গেট গুলাকে এঁকে ফেলি। এখানে এন্ড গেট গুলাকে আঁকতে হবে, এই যে নিচে একটা, দুইটা, তিনটা। এবার এন্ড গেটের এই লাইনগুলো আবার একটু লম্বা করে দিও, আউটপুট লাইনটা। তারপর এটা আঁকার সিস্টেমটা হচ্ছে, এখান থেকে আমরা জানি যে এন্ড গেট যে কোনো গেটের হচ্ছে দুইটা করে থাকে, তাই না? দুইটা করে ইনপুট থাকে। তো এখানে এটা রাখার সিস্টেমটা হচ্ছে তুমি একটা করে লাইন দিবা, তারপর জাস্ট ক্রস কানেকশন দিবা। আবার একটু বেশি হয়ে গেল। আচ্ছা, তো এখানে আমরা এখানে দেখো, হ্যাঁ আমরা তিনটা এন্ড গেট এঁকে ফেলছি, এবং এই তিনটা এন্ড গেটের ভ্যালু কি? এই যে তিনটা মিন টার্ম, তিনটা মিন টার্মকে ওদের আউটপুটে লিখে ফেলি। একটা হচ্ছে আমাদের কি এসি, আরেকটা মিন টার্ম কি এ বি বার, এবি বার, আরেকটা মিন টার্ম হচ্ছে বিসি। বিসি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে এসি, সে কার কার সাথে কানেক্টেড? এ আর সি এর সাথে। এখানে এ কোথায়? এইখানে, যেখানে পাবা সেখানে হচ্ছে একটা ক্রস দিতে হবে, এবং আরেকটা হচ্ছে কি সি, এখানে একটা ক্রস। এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে এন্ড গেটের ইনপুট হচ্ছে এই দুইটা, এ এবং সি। ঠিক আছে, এরপরের এন্ড গেট হচ্ছে কি এ বি নট। এ আছে কোথায়? এখানে কানেক্টেড, এবং বি নট হচ্ছে এখানে, আর বিসি হচ্ছে কোথায়? বি সি। ঠিক আছে, বুঝছো এটা কিভাবে কানেকশন দিতে হবে? ম্যাম আমি যদি আলাদা আলাদা দুটো ইনপুট টেনে দিই তাহলে হবে না? না না না, এটা মানে ওই সিস্টেমে করলে হবে না, এটা হচ্ছে পিএল এর ডিজাইনটা এভাবে করতে হবে, বুঝছো? ওকে জি এটা ডিজাইনটা এভাবে, ওইটাও রাইট, ওইটা অন্য ক্ষেত্রে, ওইটা হচ্ছে এমনিতে লজিক গেট আঁকার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের আর বাকি একটা স্টেপে আছে, সেটা হচ্ছে আমরা এখন আমাদের অর গেট কয়টা আছে সেটা আইডেন্টিফাই করব। স্টেপ 4, আমাদের স্টেপ 4 দুটো আইডেন্টিফাই। করে হ্যাঁ, কিভাবে তবে বুঝছো দুইটা? না, তিনটা হবে যদি আমরা কমন নেই এসি কে। না না, অর্গেটে আবার অর্গেট দেওয়ার সিস্টেমটা আবার আরেকটা, নাম্বার অফ প্রোগ্রামেবল ওকে
অর গেটস। অর গেট হচ্ছে এই যে নাম্বার অফ প্রোগ্রামেবল অর গেট হচ্ছে আমাদের যতগুলো আউটপুট ফাংশন আছে ততগুলো সমান। দ্যাট মিন্স এটা হচ্ছে ইকুয়াল টু নাম্বার অফ আউটপুট ফাংশনস। আউটপুট ফাংশনস কয়টা আছে? দুইটা, y1 y2। এই যে আমরা দুইটা ফাংশন বের করছিলাম y1 y2, তাহলে আমাদের অর গেট লাগবে দুইটা। সো অর গেট দুইটা আমরা কোথায় বসাবো? এখানে। তো এটা হচ্ছে আমাদের ধরলাম এটা y1 y2, রিভার্স ভাবেও দিতে পারো, নিচে y1 উপরে y2 দিতে পারো। এবার এদের কানেকশন দিব। প্রথমে আগে লাইনটা দিয়ে দিবা। এবার y1 এর সাথে কে কে কানেক্টেড আছে? y1 এর সাথে এসি আর এ বি নট। y1 এর সাথে এসি এ বি নট। y2 এর সাথে কানেক্টেড আছে কি? এসি আর বিসি, এসি বিসি। এই তো শেষ আমাদের পিএলএ ডিজাইন করা। এই পিএলএটা এখন আমাদেরকে কি আউটপুট দিবে? এরকম আউটপুট দিবে। ওয়াই ওয়ান এ আমাদেরকে এই আউটপুটটা দিবে এবং y2 তে এই আউটপুটটা দিবে। সবাই বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ইজি না একদম? অনেক ইজি। জি ম্যাম। ডিএল দিতে এভাবে করা গেলে ভালো হতো। হ্যাঁ, তোমাদের এখন আমি যে কোর্সটা করাই এটা হচ্ছে তোমাদের মানে সবকিছুর মিক্স আপ। একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিএলডি হচ্ছে মেইনলি ডিজিটাল ইলেকট্রনিক্স আর কি, বুঝছো? আচ্ছা আচ্ছা। ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে আরো কিছু আছে, মানে মসফেট আছে ওইদিকে, আবার আর ভিএলএসআই আছে। এই সব মিলাই আর কি। তো এই পার্টটা আমার মনে হয় তোমাদের কাছে অনেক সহজ লাগবে, কারণ এটা তোমরা পরিচিত আর কি এগুলোর সাথে। তো এভাবে হচ্ছে আমাদের পিএলএটা ডিজাইন করতে হয়। তা আমাদেরকে যদি এখন র্যান্ডমলি আউটপুট যদি চেঞ্জ, এখানে যদি y1 y2 ভ্যালু চেঞ্জ করে দেয়, তোমার পারবা না এখানে করতে এরকম জি একটা? ম্যাম পারবো। জি ম্যাম। করা যাবে। আচ্ছা দেখি এখন করো, আমি একটা দিই তোমাদেরকে, এখানেই চেঞ্জ করে দিই। ওকে। একটা কোর্সের সবকিছু ইন্টারেস্টিং হয় না, বুঝছো? যে কোনো মানে কিছু জিনিস একটু বোরিং থাকে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। দিলাম আর এখানে দিলাম। হ্যাঁ, এটা করো তো, করে আমাকে ভিডিও অন করে দেখাবা কি করছো। এটা ফ্রন্ট ক্যামেরা, একটা মিনিট, ব্যাক ক্যামেরার অপশন কোথায়? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু স্টিল রাখো, একটু মানে ক্যামেরা একটু টাচ করো, ফোকাস হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে তোমার কয়টা হচ্ছে এনগেট? আমার এন্ড গেট হচ্ছে 4টা। এনগেট 4টা, তার মধ্যে হচ্ছে আর অরগেট হচ্ছে 2টা। জি ম্যাম, অর গেট 2টি। y2 এর ভ্যালু কি আসে? মানে এটা কি ঠিক আছে তোমার? একটু ভালো করে দেখো তো। এ আসে y1 না? এর y1 এর ভ্যালু আসে হচ্ছে a বার a b c বার, আর y2 এর ভ্যালু আসে হচ্ছে a প্লাস a বার b c। আচ্ছা, দেন সেখান থেকে এখন আমি গ্রাফিক মানে এখানে সার্কিট ড্র করেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গুড। তোমার আইডি হচ্ছে কত? 2035 না? না না আচ্ছা ম্যাম, 192 ব্যাচের। আচ্ছা, 192। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আর ম্যাম। কেউ করছো? টাইপিং করছো? জি ম্যাম করেছি, একটু ছাড় দিচ্ছি ম্যাম। হ্যাঁ দেখো। ম্যাম দেখো, দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ দেখা যাচ্ছে, তোমারও তো সেমই আসছে তাই না? জি হুম, ঠিক আছে। নিজে নিজে করছো না, এখন কি সহজ লাগতেছে না? ম্যাম, সহজে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে 13 না? জি ম্যাম। ঠিক আছে।
কেউ করছো? আমি করতেছি, আমার আগেরটা একটু ভুল গেছিল। করছিলাম বাট একটু ভুল হয়েছে। হ্যাঁ, আবার করো, করে তারপরে বলো। মাহমুদুল হাসান, তোমার মানে ইয়েটা কি, নামটা কি তোমার? ইয়ের নাম, কিসের ম্যাম? অফিসিয়াল নেমটাও কি এটাই, মাহমুদুল জি হাসান? ম্যাম, মাহমুদুল হাসান ম্যাম। তোমার আইডি হচ্ছে, আচ্ছা তোমারটা 13 তো ম্যাম, পাইছি। হ্যাঁ, তোমারটা 20। এর আগে যে 192 ব্যাচের কে যেন বলবা? ওটা ম্যাম মুনতাসির চৌধুরী। মুনতাসির, আচ্ছা ম্যাম হ্যাঁ হ্যাঁ। বলতেছে ঠিক আছে। আচ্ছা, তোমার Y1 হচ্ছে Y2, Y2 কি ঠিক আছে তোমার? NOTC, হ্যাঁ Y2 টাকে আরেকটু সিম্পলিফাই করতে পারতো, তো আরেকটু সিম্পলিফাই করা যাবে। BC প্লাস B নট C নট, এটা তো 1 হয়ে যাবে। A প্লাস A নট BC, এই দুটা হবে আর কি। ঠিক আছে, তুমি এখানে ঠিকভাবে করছো, বাট এখানে সিম্পলিফিকেশনটা করো নাই আর কি, বুঝছো? বুলিয়ান ফাংশনের এখানে আরেকটু সিম্পলিফাই হবে। ঠিক আছে, তুমি অফ করতে পারো। ম্যাম আমি কি শেয়ার দেবো? হ্যাঁ দাও। কামরুন নাহার না, 2027। ঠিক আছে, হ্যাঁ তাইসিক দেখাও। এটা হচ্ছে আমি হ্যাঁ শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার এগুলা এত ছোট কেন, বাফার গুলা? ম্যাম আগে একবার করতে গেছে, তারপরে আবার করছি, ওইটা ভুল ছিল, এই জন্য দ্রুত করতে যাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এমনিতে নিচে দিয়ে আবার এগুলো ইন্ডিকেট করো, বুঝছো? জি নিচে ম্যাম। দিয়ে ইন্ডিকেট করো এটা কোন ফাংশন। ঠিক আছে, আচ্ছা, ম্যাম আমি কি দেখাবো? দেখো দেখো, যারা যারা করছো দেখাও। ম্যাম ঠিক আছে মোটামুটি, হ্যাঁ ঠিক আছে। তোমার এন্ড গেট গুলা বোঝা যায় না ঠিক মতো, একটু সুন্দর করে দিও আর কি। তোমারও ওই যে সেম বাফার ছোট ছোট। ঠিক আছে, অসুবিধা নাই, এগুলা মানে যখন পরীক্ষার সময় আঁকবা তখন সুন্দর করে আঁকো। তোমার হচ্ছে 75 না? জি ম্যাম। এটা একটু তোমরা ভালো একটা ইয়ে করো, এখানে তোমাদের আইডিটা দেয়া থাকলে খুব সহজে ইয়ে করা যায় জুমে। ঠিক আছে, তাহলে মোটামুটি আর কেউ করছো? জি ম্যাম। হ্যাঁ দেখো। তুমি কি দেখাবা নাকি? জি ম্যাম। সমস্যা নাই, তোমার ফ্রন্ট ক্যামেরা অন হলে সমস্যা নাই, ফ্রন্ট ক্যামেরা অন করে আবার পরে ব্যাক ক্যামেরাটা দিবা আর কি, ক্লিক করলেই চলে আসবে। ম্যাম এইভাবে দেখেন, করতে পারতেছেন না তুমি। আচ্ছা ঠিক আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, ওভাবেই ধরো, উপর থেকে ধরো, ওভাবেই ধরো। হ্যাঁ 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 ঠিক আছে, সুন্দর করে লিখছো তো। ঠিক আছে ঠিক আছে, তোমার হচ্ছে 19321। ঠিক আছে, আর কেউ করছো? আচ্ছা, না করলে তোমাদেরকে আরেকটা ওয়ে দেখাই। ধরো এটা তো করলাম, মোটামুটি বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। এখন তোমাকে যদি মানে ধরো এরকম দিল যে এই সার্কিটটা দিয়ে দিল, যেটা আমরা এই মাত্র
করলাম সেটা দিয়ে যদি বলে যে y1 y2 ভ্যালু কত বের করতে পারবা? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, আমি এই একটা কারণে দেখাই, এটা আরো ইজি হবে। আমি একটা সার্কিট তোমাদেরকে দেখাই, তোমরা বলো এটার আনসার কি হবে। এই হচ্ছে এ বি সি, হ্যালো ম্যাম, আমি একটু দেখাবো। হ্যাঁ দাঁড়াও, আচ্ছা দেখাই, এটা আমি এটা দেখাইনি, তারপর তোমারটা দেখবো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা এটা এখানে ধরো এখানে কানেক্টেড, এখানে কানেক্টেড, হ্যাঁ আর এটা এরকম যদি থাকে তাহলে তুমি y1 ইকুয়ালস টু হোয়াট, y2 ইকুয়ালস টু হোয়াট, বলো তো কি হবে? y1 এর ভ্যালু কি, y2 এর ভ্যালু কি? y1 হচ্ছে বি সি বার প্লাস এ বার বি বার। আর y2? y2 হচ্ছে ম্যাম বি বার সি। হ্যাঁ গুড, আমাদের y2 কিন্তু বি বার সি না, ভালো করে দেখো, এর সাথে এটা কানেকশন আছে। বিভাগ সি। ও এ বি বার সি। হ্যাঁ হ্যাঁ, তো এটা আরো ইজি। এটা হচ্ছে যে মানে প্রথমে যেটা করবা যে এখানে আগে এটা দিয়ে ফেলবা, এখানে কি কি আছে, এবার সি, এটা হচ্ছে এখানে পাশ দিয়ে লিখে, এটা একটু ইয়ের সাথে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এবার সি, সি তারপরে এটা হচ্ছে যে বি বি সি বার সি বার, বি সি বার সি বার। তারপরে এটা হচ্ছে এ এ এ এ বি বার বি সি। বার বি সি বার সি বি বার সি, তারপর এটা হচ্ছে কি এ বার বি এবার বার বি বার। এবার বি বার। এবার বি বার। তাহলে আমাদের y1 কার সাথে কানেক্টেড? এই বি দুটা, সি বার বি আর সি এবার বার বি বার। এ বি সি বার প্লাস এবার এ বি বার। এবার বি বার। আর y2 কানেক্টেড হচ্ছে এ এ বি বার সি। বি বি বার বার সি। এই তো এটা আমাদের আনসার, একদম সহজ তাই না? জি ম্যাম। ঠিক আছে, এই সুসংবাদ হচ্ছে পিএলএ থেকে একটা কোশ্চেন থাকবে, এটা হচ্ছে সুসংবাদ, ঠিক আছে? আমাদের ইয়েতে মিডে ম্যাম থাকবে আর একটা কি। কোশ্চেন, আমরা কি এভাবে মানে এভাবে শর্টকাটে করতে পারবো নাকি স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 লিখে না, লিখে ওইভাবে আসলে তো স্টেপ বাই স্টেপ দিবা, আর এভাবে আসলে যেটা করবা একদম খালি আনসার দিলে তো এটা কেমন দেখা যায় না? আচ্ছা তোমরা একটু লিখবা আর কি, যে এখানে বাফার এবিসি আছে, তো এখানে হচ্ছে আমরা বাফার থেকে যে 3-4টা এন্ড গেট ইউজ করছি, তাদের আউটপুট গুলা হচ্ছে এটা 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 এটা, তারপর আমরা মানে তাদের আউটপুট গুলা এটা পাই, এভাবে লিখবা আর কি, একটু লিখবা। আচ্ছা তারপরে হচ্ছে মানে তারপর অরগেট হচ্ছে এই বাফারের সাথে কানেক্টেড, সো আমাদের এই অরগেটের আউটপুট হচ্ছে y1 সমান এত, y2 সমান এত, এরকম আর কি, ঠিক আছে? আর এটা ছিল মোটামুটি আমাদের পিএলএ থেকে। তো পিএলএ এর মোটামুটি এগুলাই, মানে এই টাইপেরই, এর থেকে আর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। আর হচ্ছে তোমাদের আরেকটা ইয়ে আছে, সিরিজ ক্লিপারের সময় ধরো আমাদের যখন এরকম সিরিজ ক্লিপার কোনটাকে বলে, যখন ডায়োডের সাথে আমাদের যেই
সাপ্লাইটা মানে যেই 5 ভোল্ট বা যেই আমরা বায়াসিং পটেনশিয়ালটা দেই সেটা যখন সিরিজে থাকে জি তখন আমরা এটাকে বলি সিরিজ ক্লিপার। আচ্ছা, তোমাদের এখন এটা আমি এই জন্য করাচ্ছি কারণ তোমাদের ল্যাবেও কিন্তু ল্যাব ফাইনাল পরীক্ষাও হবে, সো এটা একটু কনফিউশনে থাকলে ল্যাব ফাইনালে কিন্তু আসবেই এগুলা। হ্যাঁ, জানি না, মানে আমার মনে হয় আর কি আসবেই। তো যাই হোক, এখানে তুমি যখন ইনপুট আমরা ধরো ইনপুট দিচ্ছি, ধরো এটা হচ্ছে 10 ভোল্টের ইনপুট দিচ্ছি ধরো, হ্যাঁ, আর এখানে ধরো 5 ভোল্ট আছে। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা প্রথমেই কিন্তু কনসিডার করতে হবে যে এই মানে জিরো, যখন আমি ইনপুটে কোনো ভোল্টেজ দিব না তখন আমার এই সার্কিটে কোনো ভোল্টেজ আগে থেকে থাকবে কিনা। তখন যদি 5 ভোল্ট থেকে থাকে তখন আমাকে কি করতে হবে, আউটপুট ওয়েভফর্মটা 5 ভোল্ট থেকে আঁকতে হবে, তাই না? এরকম বলছিলাম। এখন এটা কিসের জন্য প্রযোজ্য দেখো, খুব ভালোভাবে খেয়াল করো। এটা প্রযোজ্য তখনই আমরা যখন এই যে জিরো ইনপুট মানে আমরা জিরো ইনপুট কন্ডিশনে যখন বের করব তখন আমরা জিরো ইনপুট বলতে বোঝাচ্ছি যে আমি ইনপুটে কিছু দিচ্ছি না, কোনো জিরো ভোল্টেজ, তার মানে শর্ট, ঠিক আছে। তারপরে এই ভোল্টেজটা এবং তারপরে ডায়োডটা। এখন এই ডায়োডটা জিরো ইনপুট কন্ডিশনে কি অন আছে নাকি অফ আছে সেটাও কিন্তু একটা অবশ্যই মানে প্রধান বিবেচ্য বিষয়। এই ক্ষেত্রে দেখো আমি যখন জিরো ইনপুট কন্ডিশন দিলাম, দেওয়ার পরে এখন এখানে ভোল্টেজ সোর্স আছে একটা, সেটা হচ্ছে এই 5 ভোল্টের সে। এই 5 ভোল্টের এই সোর্সটা দ্বারা ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস হচ্ছে নাকি রিভার্স বায়াস হচ্ছে? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হচ্ছে, রিভার্স হচ্ছে। রিভার্স বায়াস ম্যাম। হ্যাঁ রিভার্স হলে কি ডায়োডটা কি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ডায়োড ওপেন হয়ে যাওয়ার মানে কি বলতো? ডায়োড ওপেন হয়ে যাওয়ার মানে হচ্ছে ওখানে ইলেকট্রিসিটি কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো না হলে কি হবে, আমাদের রেজিস্টরের অ্যাক্রসে আসলে কোনো ভোল্টেজ নাই। দ্যাট মিন্স এই যে জিরো ইনপুট কন্ডিশনে বি আউটপুট সমান জিরো, দ্যাট মিন্স আমরা আমাদের আউটপুট ওয়েভফর্ম জিরো থেকে শুরু করব, ঠিক আছে। সিরিজ ক্লিপার দেখেই কিন্তু এরকম কিছু করবা না যে 5 ভোল্ট থেকে শুরু হবে, ঠিক আছে। আগে চেক করে নিবা যে এটা কি আসলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তখন তুমি এটা শর্ট হয়ে গেলে তখন বুঝবা যে তোমার আগে থেকে এই সার্কিটে 5 ভোল্ট আছে, 5 ভোল্ট থেকে এখন তোমার বাকি ক্যালকুলেশন শুরু হবে, ঠিক আছে। আর যদি ডায়োডটা ওপেন সার্কিট হয়ে যায়, এমন কম্বিনেশনে থাকে যে ডায়োডটা ওপেন সার্কিট হয়ে যায়, তখন হচ্ছে আমার ইনপুটটা জিরো থেকে শুরু হবে, আউটপুটটা জিরো থেকে শুরু হবে। মানে অন্যান্য ক্যালকুলেশন আমরা যেভাবে করতাম এটাও ঠিক সেভাবেই করব। হ্যাঁ, আর আর ধরো ধরো এভাবেও থাকতে পারতো যে এটা উল্টা, এটা উল্টা, ডায়োডটাও উল্টা, এখনো কিন্তু এটা রিভার্স বায়াসে আছে। এটা নেগেটিভ, এটা পজিটিভ, ঠিক আছে। এই দুটো কম্বিনেশন হচ্ছে রিভার্স বায়াসের কম্বিনেশন। হ্যাঁ, আর যদি ফরওয়ার্ড বায়াসও থাকতো, ধরো এরকম আছে, এটা হচ্ছে এখন ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড বায়াসে থাকলে তখন আমি কি করতাম, তখন হচ্ছে 5 ভোল্ট থেকে শুরু হবে। হ্যাঁ 5 ভোল্ট থেকে শুরু করতাম আর কি। তারপরও তোমাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি একটা ম্যাথ করেই দেখাই তোমাদেরকে। ওকে জিনিসটা এটা হচ্ছে 10 ভোল্ট পিক মাইনাস 10 ভোল্ট। এই জিনিসটা মানে ক্লিপারে আসলে এটাই, এছাড়া আর কোনো তেমন কোনো প্রবলেম নাই ক্লিপারের। এটা দিয়ে করে দেখাই তাহলে ইজি হবে। এখানে ধরলাম আমার 5 ভোল্ট। হ্যাঁ, তো এবার আমরা হচ্ছে জিরো ইনপুট কন্ডিশনের জন্য দেখব। জিরো ইনপুট, প্রথমে জিরো ইনপুট কন্ডিশনটা করে ফেলবা। কিসের জন্য? সিরিজ ক্লিপার দেখলে, অন্য কিছুর জন্য না। যখন সিরিজ ক্লিপার দেখবা তখন আগে জিরো ইনপুট কন্ডিশনটা করে ফেলবা। জিরো ইনপুটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডায়োডটা কিন্তু রিভার্স বায়াস হচ্ছে, তাই না? সো একটু আগে যেটা করলাম আর কি, সো আমরা এটাকে ওপেন করে দিব। ওপেন করে দিলে ভি আউটপুট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমাদের আউটপুট ওয়েভফর্ম যেটা হবে সেটা 0 থেকে শুরু হবে, সেটা আগে থেকে কোনো ভোল্টেজ করবে না। এবার তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেলে আসি। পজিটিভ হাফ সাইকেল আসলে এটা প্লাস, এটা মাইনাস হবে। এবং পজিটিভ হাফ সাইকেলে আসলে প্রথমে আমাদের এই যে বায়াস ভোল্টেজ, এই বায়াস ভোল্টেজ দ্বারা আমাদের ডায়োডটা রিভার্স বায়াস হচ্ছে এবং আমাদের ইনপুট ভোল্টেজ দ্বারা ফরওয়ার্ড বায়াস হচ্ছে। তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে কার দ্বারা? ইনপুট ভোল্টেজ দ্বারা, এবং রিভার্স বায়াস হচ্ছে আউটপুট দ্বারা, সরি 5 ভোল্ট। তাহলে যখন আমাদের ইনপুট ভোল্টেজের ভ্যালু 5 ভোল্টেজের কম থাকবে তখন আমাদের ডায়োডটা কি হবে? রিভার্স বায়াস থাকবে। এবং ডায়োড রিভার্স বায়াস থাকলে ডায়োড ওপেন হয়ে গেলে কি হবে? কোনো কারেন্ট ফ্লো হবে না, সো আউটপুট ভোল্টেজ 0। এইটাকে আমরা যদি এখানে ড্র করতে চাই, ধরো আমি এখানে এই 5 ভোল্টটাকে এখানে ইন্ডিকেট করলাম যে এটা 5 ভোল্ট,
তাহলে এই যে এই কন্ডিশন, মানে এটা তোমরা একটু স্কেল দিয়ে আঁকতে পারবে আর কি। আমার এখানে তো হচ্ছে না ভালো, আমার জাস্ট এই পোর্শনটা লাগবে আর হচ্ছে এই পোর্শনটা, যে পোর্শনের জন্য ইনপুট ভোল্টেজের ভ্যালু 5 ভোল্টেজের চেয়ে কম, ওইটাকে জাস্ট আমি একটু আলাদা করতেছি। মানে এতটুকু এতটুকু পোর্শন কতটুকু ক্যারি করতেছে, এতটুকু, এই পোর্শনটা এতটুকু। তো এতটুকুর জন্য আর এতটুকুর জন্য আমার আউটপুট ভোল্টেজের ভ্যালু কত? 0। বুঝছো? যখন আমার ইনপুট ভোল্টেজ 5 ভোল্টেজের চেয়ে ছোট, ছোট কতটুকু পোর্শন? এতটুকু এবং এতটুকু। এই পোর্শনের জন্য আউটপুট ভোল্টেজের ভ্যালু কত? 0। এবার আমরা দেখব যে এই পোর্শনটা যেখানে আউটপুট ভোল্টেজের ভ্যালু 5 ভোল্টের চেয়ে বেশি, ইনপুট ভোল্টেজের ভ্যালু 5 ভোল্টেজের চেয়ে বেশি, সেখানে আমাদের আউটপুট কত আসবে? দ্যাট মিন্স এই এতটুকু এক্স অ্যাক্সিস বরাবর এতটুকুর জন্য। তো সেই ক্ষেত্রে ভি ইন গ্রেটার দেন 5 ভোল্ট হলে তখন আমরা যদি, এটা হবে ফরওয়ার্ড বায়াস, এবং আমরা যদি এখন কেভিএল করি, শর্ট সার্কিট হয়ে যাবে আর কি। শর্ট সার্কিট হয়ে গেলে কেভিএল করলে আসবে হচ্ছে আমাদের ভি ইনপুট -5 মাইনাস, আচ্ছা এখানে তো আমি উল্টা পোলারিটি, এখানে হচ্ছে মাইনাস, এটা প্লাস। আচ্ছা, ভি ইনপুট -5 মাইনাস ভি আউটপুট ইকুয়ালস টু 0। তাহলে ভি আউটপুটের ভ্যালুটা হচ্ছে কি আমাদের? ভি ইনপুট -5, ভি ইনপুট -5। তার মানে ভি ইনপুটের ভ্যালু প্রথম এই যে এখানে যেখানে আমাদের 5 ভোল্ট থেকে উপরে উঠতেছি, মানে 5 ভোল্ট থেকে বাড়াচ্ছি, হ্যাঁ। তো যখন ভি ইনপুটের মান 5, তখন কত হবে? 5 - 5 ইকুয়ালস টু 0। তার মানে এখানে প্রথম অবস্থানটা হচ্ছে এখানে, ঠিক না? এই 5 ভোল্ট কোথায়? 0-তে, আউটপুট হচ্ছে 0-তে। এরপর ধরো আমি এখন যেহেতু 5 থেকে বাড়াচ্ছি আস্তে আস্তে ভি ইন এর ভ্যালু, 6 - 5 তখন হবে 1, আবার 7 - 5 2, এভাবে 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? বাড়তে বাড়তে কতটুকু পর্যন্ত যাবে? আমাদের ভি ইনপুটের হাইয়েস্ট ভ্যালু কত? 10 ভোল্ট, তাই না? হাইয়েস্ট ভ্যালুটা যদি দেই 10 - 5 ইকুয়ালস টু কত আসে? 5। 10 - 5 ইকুয়ালস টু, আচ্ছা এখানে লিখি 10 - 5 ইকুয়ালস টু 5, মানে হাইয়েস্ট ভ্যালুটা হবে এটার 5, এভাবে যাবে। আচ্ছা এই 5 গেল, 5 গিয়ে আবার আস্তে আস্তে কমতে থাকবে। এখন ইনপুটের ভ্যালু আবার কি 10 থেকে নামতে থাকবে, 9 8 7 6 5, ঠিক আছে? সেভাবে এভাবে আস্তে আস্তে এটা আসবে। আসার পরে এই পোর্শনটা তো 0 আমরা জানি। আর নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে ডায়োডটা কি দুইটা দ্বারাই হচ্ছে রিভার্স বায়াস হবে। আমাদের যে ইনপুটটা আছে সেটা দ্বারাও রিভার্স বায়াস হবে, এখানে বায়াস পটেনশিয়াল দ্বারাও রিভার্স বায়াস হবে। সো ওপেন সার্কিট হয়ে যাবে, আউটপুট ভোল্টেজের মান হবে 0। তাহলে এটা 0 থাকবে, আউটপুট ভোল্টেজের মান 0 তো থাকবে। হ্যাঁ ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? এখানে কি হচ্ছে ব্যাপারটা বুঝছো সবাই? হ্যাঁ, এটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝে রাখো। এটা তোমার ল্যাবের জন্য, ল্যাব ফাইনালের জন্য লাগবে, আমাদের এই মিডের পরীক্ষার জন্য কিন্তু লাগবে। হ্যাঁ, এটা এটা জাস্ট মানে এখান থেকে যখন 0 থেকে মানে 5 এর নিচে থাকবে যখন ইনপুট ভোল্টেজটা, তখন আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে আমরা দেখলাম যে আউটপুট ভোল্টেজ 0, এবং 5 এর নিচে কতটুকু পোর্শনের জন্য থাকবে? এতটুকু আর এতটুকু। সো আমরা আউটপুট গ্রাফে এই পোর্শনটাকে 0 হিসেবে ইন্ডিকেট করে দিলাম। আর বাকি যে পোর্শনটা আছে সেটা হচ্ছে ভি আউটপুট সমান ভি ইনপুট -5। তুমি সরাসরি চাইলে ভি ইনপুটের ভ্যালু যেহেতু হাইয়েস্ট ভ্যালু 10 - 5 ইকুয়ালস টু 5 লিখতে পারো, বাট এটা আসলে একটা ফিক্সড ভ্যালু দেখায়। মানে এটা আসলে অ্যাকচুয়ালি তোমার সাইনোসয়েডাল ওয়েভফর্মটাকে ইন্ডিকেট করে না। প্রত্যেকটা ভ্যালু যদি তুমি বের করতে চাও তাহলে এই যে জেনারেল ইকুয়েশনটা এটা দিয়ে বের করতে পারবা। বি ইনপুট যেহেতু আমি এখানে দিচ্ছি 5 ভোল্টের বেশি, সো 5 ভোল্ট থেকে শুরু করবা। 5 হলে আমার আউটপুট কত আসবে? 6 হলে কত আসবে? 7 হলে কত আসবে? 8 হলে, 9 হলে, 10 হলে কত আসবে? আবার 10 থেকে নিচের দিকে নামতে থাকবে। 10ই তো হাইয়েস্ট ছিল, এই পয়েন্টে 10ই তো হাইয়েস্ট ছিল, আবার নিচের দিকে নামতে থাকবে। 9 8 7 6 4 3 সরি 7 6 5 পর্যন্ত এখানে এসে 0 হয়ে যাবে। আর তাহলে এই পিক ভ্যালুটা কত? 5। ওই যে হাইয়েস্ট ভি ইনপুট হাইয়েস্ট 10 দিলে আউটপুট আসে হাইয়েস্ট 5, সো এটা হচ্ছে 5 ভোল্ট। বুঝছো? সবাই বুঝছো কিনা বলো? 5 ভোল্ট থেকে শুরু করব।
হ্যাঁ ডায়োডটা বিপরীত দিকে করে দিলে আবার ওই যে আমি যেভাবে ক্লাসে করাইছি ওইটাই। ফরওয়ার্ড ব্যাচ হয়ে যাচ্ছে জিমি। হ্যাঁ হ্যাঁ ফরওয়ার্ড বাস হয়ে যাচ্ছে, তখন 5 ভোল্ট থেকে উপরের দিকে উঠতে থাকবে। মানে মেইনলি তোমরা এই যে আউটপুটের ইকুয়েশনটা মানে রাখবা, বি ইনপুট -5 বা যার থাকে, হ্যাঁ সরাসরি মানটা বসাই দিও না, কারণ মানটা হচ্ছে শুধুমাত্র ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুটা প্রকাশ করতেছে, বাকি ভ্যালুগুলো আমি কোথায় পাবো? এগুলা এগুলো হচ্ছে আমি যদি বি ইনপুট এভাবে রেখে দিই জেনারেল ইকুয়েশনটা, আমি এখানে আস্তে আস্তে মান বসালাম 1 2 3 4, মানে আমার যত ভ্যালু আমি দিচ্ছি, ধরো এখানে দিচ্ছি 5 ভোল্টের চেয়ে বেশি, সো 5 ভোল্ট প্রথমে এই পয়েন্টে কত 5 ভোল্ট, তো 5 ভোল্ট বসায় দেখলাম যে কত আসে 0, তার মানে সরাসরি এই পয়েন্ট বরাবর আউটপুটটা আসবে 0-তে। তারপরে আমি হচ্ছে এই পয়েন্টের ঠিক উপরে কত 6 ভোল্ট, তো 6 ভোল্টের জন্য আমি দেখলাম যে 1 আসে, তাহলে এখানে আরেকটু উপরে দিলাম একটা পয়েন্ট। তারপরে আবার 7 ভোল্টের জন্য দেখলাম আমরা 2 আসে, এখানে আরেকটা পয়েন্ট দিলাম। 8 ভোল্টের জন্য 3 আসে, এবার আরেকটা পয়েন্ট দিলাম। 9 ভোল্টের জন্য 4 আসে, আরেকটা পয়েন্ট দিলাম। 10 ভোল্টের জন্য 5 আসে, এখানে পয়েন্ট দিলাম। তারপরে কি 10 ভোল্টের পরে এখানে ইনপুট ভোল্টেজ কত ভ্যালু 9, আবার রিভার্স দিকে কিন্তু 9 8 7 জিমি 5 এভাবে তারপর ভ্যালুগুলো আসবে। ঠিক আছে, এই হলো কাহিনী। সবাই বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, আমি এজন্য বারবার বলতেছি।